আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে না দেখে, না অনুভব করে, না ঠিকানা নির্ধারণ জেনে বুঝে যে বিশ্বাস করো, তা অন্ধবিশ্বাস। সেই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন। আল্লাহ যেখানে আছেন সেখানে আল্লাহর নির্দেশিত মতে জীবনযাপন করুন, ইহকাল টু পরকাল শান্তি পাবেন। তা আসুন দেখি এই মাতৃগর্ভে যে আল্লাহ আছেন তার কি প্রমাণ কোরআনে দিয়েছেন। এখানে দেখেন সূরা জুমুর আয়াত নাম্বার 6, তিনি তোমাদের সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তারই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? এখানে স্পষ্টভাবে এই নিদর্শন থাকার পরেও এই মানুষ কোথায় যাচ্ছেন এখানে বুঝতে হবে। মহান রবের এই নিদর্শন দেখানো পথ থেকে যখন বেড়ে যায় বা যাচ্ছে মানুষ, তখনই তাদেরকে ইঙ্গিত করছে যে তোমরা বা তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে। এভাবে যদি চিন্তা করুন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে যুগে বা যে জামানায় দরাদামে আসেন, সেই জামানাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের জামানা। আর সেই জাহেলিয়াতে কি হয়েছিলেন, অর্থাৎ আমাদের এই মাতৃদের, অর্থাৎ আমাদের মা বোনদেরকে একেবারে মানুষ মনে না করে তাদেরকে যে জীবন্ত পুঁতে ফেলা হতো সেটাও আপনারা জানেন। কিন্তু কেন এইটুকু কেন বিশ্বাস করতে পারেন না যে এই মার গর্ভ থেকে আমরা দরাদামে এসেছি, এই মায়ের লালন পালনে আমরা বড় হয়েছি, এই মায়ের আদর মোহব্বতে আমরা বড় হয়েছি, এই মায়ের মুখের ভাষা দিয়ে আমরা ভাষা শিখেছি। তারপরেও আমাদের এই সৃষ্টিকারীকে মানতে পারে না। কারা মানতে পারেন না? কেন মানতে পারেন না? তারাই মানতে পারেন না যারা খান্নাসের প্ররোচনায় পড়েছেন, অর্থাৎ শয়তানের প্ররোচনায় পড়েছেন। যারা শয়তানের প্ররোচনা পড়েছেন, এই সত্যকে অস্বীকার করে, এই ইলাহকে অস্বীকার করে তারাই বিভিন্ন উপাসনালয়ে পতিত হয়েছেন, অথচ নাম দিচ্ছেন আল্লাহর প্রতিনিধি। তারা নিয়েছেন, কিন্তু মূলত আল্লাহর প্রতিনিধি যারা, তারা নেননি। যদি নিতেন তাহলে কোরআনে এই আয়াত আসতো না। তদ্রূপ আমি আল্লাহর প্রতিনিধি বলতেছি, আল্লাহর প্রেরিত প্রতিনিধি আমি, এটা আমার আরও অনেক ভিডিওতে দেওয়া আছে। এই আল্লাহরই প্রতিনিধি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার, তার বান্দা হওয়ার প্রতিশ্রুতি আমাদের। অথচ এই দাসত্ব যারা মানেন না, বরং না মেনে, বরং এই মহান রবের অবস্থান এবং মহান রবের কামনা বাসনার বিপক্ষে যারা আছেন, তারাই শয়তানের অনুসারী, খান্নাসের অনুসারী, যাদেরকে কুমানুষ বলা হয়। তো প্রিয় শ্রোতা বন্ধুগণ, যদি কোরআনকে মানেন, বিশ্বাস করেন, তাহলে কোরআনের আলোকে এটুকুই নিশ্চিত যে আমাদের মাতৃগর্ভে আল্লাহর অবস্থান, যেখানে আমাদের সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি হচ্ছি, এবং এই আল্লাহর কাছে আনুগত্য করা বা দাসত্ব করা বা আল্লাহর নৈকট্যে থাকা, এটাই প্রত্যেকটা মানুষের ধর্ম এবং ধর্মীয় কর্ম। আর আল্লাহর বাইরে গিয়া মানুষ যা কিছুই করতেছেন, আল্লাহর নাম করে, নবীর নাম করে, ইবাদত বন্দেগীর নাম করে, তারাই মুনাফেক বা কাফের।